আপনি শুনুন শুনুন শুনুন, আপনার যে পুত্র এমনি করে আপনার এমনি করে আব্দুল্লাহ যে সন্তান হয়েছে, ওই সন্তানটা দেখতে এত সুন্দর, আমি তার চেহারা খানা দেখে আমি বুঝতে পারলাম আসমানের চাঁদ যেন আমার বাড়ি নেমে এসেছে। ওই জন্য আমি শুয়ে দেখে এত আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছে, আমি দৌড়ে দৌড়ে আপনাকে খবরটা দেব বলে আমি ছুটে ছুটে আপনার কাছে এসেছি। ওই সময় আবুল আহাব বলল, সুয়াইবিয়া তুমি কতটা খুশি হয়েছো আমার ভাতিজাকে দেখো। সুয়াইবিয়া বলল, ও আমার মনি, এত সুন্দর সন্তান যেন আসমানের চাঁদ নেমে এসেছে। না না না, আমি সুয়াইবিয়া আমি এত খুশি হয়েছি, আমি এত আনন্দ পেয়েছি, তার চেহারা দেখে আমি বিশাল আনন্দ পেয়েছি। এই খুশি হয়ে আমি দৌড়ে দৌড়ে আমি আপনাকে সংবাদটা দেব বলে আমি সুয়াইবি আপনার বাড়িতে এসেছি। সাথে সাথে ওই সময় আবুল আহাব বলল, না না না, আমার ভাতিজা হয়েছে বলে তুমি যদি এতটা খুশি হতে পারো তাহলে আমি তাই এমনি করে চাচা আমার কতটা খুশি হওয়া দরকার। না 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 না, আমি সুয়াইবিয়া আমি আবুল আহাব তোমাকে টাকা পয়সা দিয়ে ক্রয় করে এনেছি, তুমি যদি আমার ভাতিজা হতে এতটা খুশি হও তাহলে আমি তার চাচা হয়ে আমাকে বেশি খুশি হতে হবে। না না না, আজকে আমি খুশি হয়ে আমার ভাতিজার জন্য তোমাকে আজাদ করে দিলাম। হবে না? এই শাহাদাত আঙ্গুল নিক্ষেপ করে বলেছিলেন, তোমাকে আজাদ করে দিলাম। আবুল আহাব তিনি যখন মারা যায় সারা জীবন নবীর শত্রুতা করে গেলেন। আলোচনা শুনেছেন, আবার শুনবেন ইনশাআল্লাহ। শত্রুতা করে গেলেন, তার কবরে আযাব হচ্ছে।